গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে সুন্দর একটা সকাল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার গাছে সুন্দর সুন্দর ফুল এসেছে দেখুন। আমি বলেছিলাম না, এই গাছটা আমি মিশি স্কুলের ওখান থেকে এনেছিলাম, বীজ এনেছিলাম, সেটা থেকে গাছ হয়ে ফুল দিয়ে দিলাম। এর থেকে ভালো আর কি লাগতে পারে বলুন। আর আপনাদের জানাই আজ আমার জন্মদিন, তো ভালো দিনেই ফুলটা ফুটেছে। আমি সকালবেলা এত খুশি হয়ে গেছি গাছে ফুল দেখে, এর থেকে ভালো কিছু উপহার আমার জন্য হতে পারে না। তো চলুন দেখা যাক আর কি কি উপহার সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে Aditi, হ্যাপি বার্থডে টু ইউ। তো বার্থডের দিন সকালবেলা আমার হাজব্যান্ড সকাল সকাল এইটা বানাতে শুরু করে দিয়েছিল। তো আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট পোহা বানিয়েছে, আর এখানে চা। আজকে আমি আর কিছু করিনি, অন্যদিন করি বলে আজকে ওই করতে চলে এসেছে। সকাল সকাল সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো চলুন নিচে চলে এসেছি। এই যে আজকের আকাশটা দেখছেন কি সুন্দর, রোদ উঠেছে কিন্তু খুব একটা জোর নেই। আর এই যে মিশিকা কালকে বেলুন নিয়েছে, সেই বেলুন নিয়ে ওর এখন খেলা শুরু হয়ে গেছে। যাবে না আজকে বেড়াতে? যাও বাবাকে ডেকে নিয়ে আসো, দেখো দেখে আসো তো, যাও ডেকে নিয়ে আসো চলো। তো বাবাকে ডাকতে যাক। আমি ভাবলাম একটু নিচে রোদের মধ্যে হাঁটাহাঁটি করি, কারণ বাড়িতে তো রোদ পাই না, তাই ভাবলাম যে আজকে এখানটাতেই একটু রোদে হাঁটাহাঁটি করি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন মোটামুটি 1টা মতন বাজছে। আর আমরা টুয়ার্ডস লোনাভালার দিকে যাচ্ছি, কিন্তু এখনও কোথায় যাব ডেস্টিনেশন কিছু ঠিক করিনি। দুপাশের ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছেন কীরকম, এটা না হয় এখন দিনের বেলা, এটা রাত্রি হলে বুঝুন কতটা ভয়ঙ্কর। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কোথায় যায়। তো আমরা মোটামুটি 15-20 কিলোমিটার মতন চলে এসেছি রাস্তা। তো চলুন যাওয়া যাক, দেখাই কোথায় যাচ্ছি। তো এদিকে আস্তে আস্তে আমরা একটা মাশরুম হারভেস্টিং হয় এখানে, সেখানে এলাম। এদের সুন্দর একটা বাচ্চাদের পার্কও বানানো আছে পাশে, এটা একটা আউটলেট, এখানে মাশরুম পাওয়া যায়। তো ভাবছি যে যাওয়ার পথে মাশরুমও একটু কিনে নিয়ে যাব। এখানে মিশি একটু খেলে নিচ্ছে। তো আমরা এখানে পাস্তা অর্ডার করে নিয়েছি, ক্রিমি মাশরুম পাস্তা। মিশিও চলে এসেছে। চলো মিশি, লেটস স্টার্ট। আমরা চলে এসেছি মাশরুম পার্কে, অ্যান্ড এটা হচ্ছে অন দ্য ওয়ে টু লোনাওয়ালা ফ্রম পুনা। আর আপনারা যেটা এখানে দেখছেন অথেন্টিক পাস্তা হোয়াইট ক্রিমি সস দিয়ে বানানো হয়েছে, খুবই সুন্দর রেসিপি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, মাঝে মাঝে বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। আর এখানে স্পেশালি এখানে আছে হচ্ছে মাশরুম, মেন মাশরুম ফার্মে যেহেতু এসেছি, এরা একদম নিজেদের ফার্ম থেকে মাশরুম ফ্রেশ একদম এনে তারপর সামনেই বানিয়ে দিল। খুব সুন্দর দেখতে পারেন, দেখেই ডিলিশিয়াস লাগছে। তো আমাদের তো ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন এবং জানাবেন যে কেমন লাগছে খেতে। ক্রিমি মাশরুম পাস্তা উইথ হোয়াইট সস, অরেগানো এবং সট করা ক্যাপসিকাম আছে, মাশরুম।
তো আমরা এই মাশরুম পার্কে অনেকক্ষণ ঘুরলাম, এখানে মাশরুম টেস্টও করলাম, খুব সুন্দর, এখন ফার্ম ফ্রেশ। মিশির এখানে খেলা করছে, ভীষণ খুশি, এত সুন্দর খেলার জায়গা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর এই দেখুন একদম ফার্ম ফ্রেশ মাশরুম বাড়ির জন্য নিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি সুযোগ করতে পারেন, যদি এই রুটে আসেন, অবশ্যই বলবো একবার এখানে ভিজিট করবেন। তো স্যামস্পায়ার মাশরুম ক্যাফে থেকে বেরিয়ে এসে আমরা মোটামুটি পাওনা লেকের কাছাকাছি এসে গেছি। এখন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে আসছে, কিন্তু সন্ধে নয়। এখানে ওয়েদারটাও একটু অন্যরকম হয়ে গেছিলো। আর দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন, অদ্ভুত লাগছে। যেতে যেতে রাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আস্তে আস্তে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপর দিয়ে উঠছি, হিল টপের দিকে যাচ্ছি। তো যেতে যেতেই লেফট সাইডে দেখবেন পাওনা ড্যামটা পড়বে। তো চলুন সঙ্গে থাকুন, আর আমাদের সাথে এই যাত্রাপথ একটু উপভোগ করে নিন। আর এখন কিন্তু আমরা মোটামুটি অনেকটাই হিল টপে উঠে পড়েছি। রাস্তার দুই ধারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আজকে জানি না কেন অদ্ভুতভাবে রাস্তাঘাট কিন্তু ভীষণ ফাঁকা, কিন্তু অদ্ভুত সুন্দর একটা মানে সিনিক বিউটি এখানে। অ্যাকচুয়ালি পাওনা ঘুরতে যাওয়ার বেস্ট টাইমিং হচ্ছে মনসুন। এই সময়ে রাস্তার এই যে পাহাড়ের দুধার থেকে না অদ্ভুতভাবে ওয়াটারফলসগুলো চালু হয়ে যায়, রাস্তাগুলো জলে ভরে থাকে। মানে যদিও একটু রিস্কি, বাট তবুও এই সময়টা হচ্ছে অ্যাকচুয়াল টাইম পাওনা লেক বা পাওনা ড্যাম যেটাই বলেন সেটা ঘুরতে যাওয়ার জন্য। যদিও আমি 2 বছর আগে এখান থেকে ঘুরে গেছিলাম, তাও সেটা অন্য একটা রুটে এসেছিলাম। তো এইবার আমি একদম অন্য ডিফারেন্ট একটা রাস্তা দিয়ে এখানে এলাম। তো এই আগের বারের থেকে এইবারের জার্নিটা যেন বেশি ভালো লাগলো। আর যদিও পাহাড়ি রাস্তা, তবু কিন্তু ভীষণ স্মুথ জার্নি হয়েছে, কোনো রকম ভাঙাচোরা নেই, রাস্তা ভীষণ ভালো আর চওড়া রাস্তা। আমি তো বলবো যারা পুনার কাছাকাছি আছেন বা পুনাতে আছেন, তারা একবার হলেও পাওনা ড্যাম ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন আমরা এখানে যাব হচ্ছে যেটা পাওনা লেকের কাছে, পাওনা রিভার। এটা একটা রেস্টুরেন্ট, তার ওপর দিয়ে এটা যেতে হয়। এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, আর বিভিন্ন একটা মানে আর্টিফিশিয়াল ওয়াটারফলসও আছে, অনেক কিছু আছে। চলুন মানে যাই, নিজেও দেখি, আপনারাও সঙ্গে থাকুন। মিশিয়া শ্রমিক তো এগিয়ে গেছে। এই যেগুলো কটেজ প্যাটার্নের রেস্টুরেন্ট, এটা একটা প্রাইভেট প্রপার্টি অ্যাকচুয়ালি, ওই জন্য না এখানে বিভিন্ন মানে ফুড বুক করতে হয়। রুম যদি থাকা হয় সেটাও আগে থেকে বুক করতে হয়। যদি কেউ আসতে চান তো আগে থেকে এদের অনলাইন ডিটেলস আছে, অনলাইনে চেক করবেন, অলরেডি বুক করে নিতে পারবেন। তো এটা একটা নার্সারি, যাওয়ার পথে এখানে পড়লো। এখান থেকে প্ল্যান্টস নেওয়াও যায়, আবার আপনারা দেখে চলে যেতেও পারেন। যার মানে যে বিভিন্ন রেট লেখা আছে, এই ছোট্ট ছোট্ট ফুলের গাছটা যেমন 30 টাকা লেখা আছে, বেশি দাম না, একদম কম দামে। এটা যেমন 50 টাকা, এটা মনে হয় ব্যাসিল, আই থিঙ্ক সো, আই এম নট শিওর। মানে খুবই রিজনেবল প্রাইস। খুব সুন্দর সুন্দর গাছ আছে। এটা মনে হয় হলুদ গাছ এটা, আর এটা তো বোগেন বলি, এই যে যেটা বলে। আর এই দেখুন খুব সুন্দর গাছ। আরেকটা আপনাদের দেখাই, এই দেখুন, এটা ঠিক মানে না হোয়াইট না মানে অদ্ভুত একটা কালারের একটা জবা হয়েছে দেখছি। তো আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, এই দেখুন খুব সুন্দর মানে ছোট্ট ছোট্ট বনসাই আমের গাছ, আমের মুকুলও এসে গেছে দেখতে পাচ্ছেন। আর এটা আছে পেয়ারার গাছ, আর এগুলো ছোট্ট ছোট্ট ঝাউ, আর এগুলো তো পাতাবাহার যেগুলো আমরা দেখি। এত সুন্দর মানে ফুলের দেখে মন ভরে যায়।
তো যেটা বলেছিলাম আর্টিফিশিয়াল ওয়াটারফলস আছে, এই দেখুন, দেখে নিন। এখানে এসে জলটা জমা হচ্ছে। চলুন, মিশিকা চলে গেছে ওয়াটারফলসটার কাছে। তো এদিক দিয়ে গেটটা ওপেন ছিল, ভাবলাম একটু কাছাকাছি এদিক থেকে ঘুরে যাই। এই যে ওপরে আমরা ওপরের ইয়েটাতে নার্সারিটাই গেছিলাম, ওটারই নিচের দিকে এরকম জলের ব্যবস্থা করা আছে। চলুন যাওয়া যাক, নিচে বোটিং হচ্ছে। আজকে আর মিশিকে নিয়ে ভাবছি বোটে যাব না, ইচ্ছা আমার খুব একটা নেই। তো চলুন যাই, ঘুরে আসি। এই যে লেকটা, আপনাদের এখান থেকে একটু ভিডিওটা দেখিয়ে দিই আপনাদের। দূরে ওই দেখুন একটা জেট বোট যাচ্ছে, স্পিড বোট যেটা, এটা আগেও দেখেছি, এইবার দেখছি প্রচুর জল আছে। আমি আগের ডিসেম্বরেও এসেছিলাম, এতটা জল পাইনি, বাট এবছর দেখছি অনেক জল আছে। চলুন যাওয়া যাক। এইখান থেকে ভিউটা সত্যি অপূর্ব লাগছে। অনেক বড় লেক, পাওনা লেক অনেক বড়। মহারাষ্ট্রে পাওনা লেকের ভীষণ নাম আছে, আপনারা জানেন। তো চলুন, চলে এসেছি পাওনা লেক। আমরা ভাবছি একটু জলের মধ্যে পা দিয়ে নামবো আর কি, ইচ্ছা আছে। আর এখানে তো বোটিংয়ের জন্য সবাই ওয়েট করছেই। আমি অ্যাকচুয়ালি আন্দামানে প্রচুর চেপেছি এগুলোতে, তাই এখন আর খুব একটা ইচ্ছা করে না। চলুন এই সাইডটা দেখিয়ে আনি। তো আমরা এখানে অনেকগুলো স্টিল ফটো তুললাম। এটা এই দেখুন সূর্যাস্তের টাইম, কি সুন্দর আসছে দেখুন। আর জলটা এত ঠান্ডা, এই দেখ এখানে জলটা চলে আসছে, এত সুন্দর লাগছে। এই যে মিসি চলে এসেছে, এখানে ভয় পাচ্ছে নামতে, জলটা আসছে বলে। এই দেখুন, খুব সুন্দর ভিউ। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই এন্ড করলাম। এখন পরন্ত সূর্য, এবার বাড়ির পথে রওনা দিতে হবে। চলুন বেরিয়ে পড়ি আমরা আস্তে আস্তে। আজকের মতন বাই।